আসসালামু আলাইকুম, আমি শেখ রায়হান চৌধুরী। আপনারা দেখছেন আজকের গেমার টিভি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তনের পর এবার নতুন করে আলোচনা এসেছে বাংলাদেশ সীমান্ত ইস্যু। কারণ প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করেছে এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ এবং বাংলাদেশ প্রসঙ্গ আরও জোরালোভাবে সামনে আসছে। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতি, নাকি এর প্রভাব সরাসরি বাংলাদেশের উপর পড়তে পারে? সম্প্রতি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি বড় জয় পেয়েছে এবং শুভেন্দু অধিকারী রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছে। কারণ বিজেপির রাজনীতিতে দীর্ঘদিন ধরেই অবৈধ অনুপ্রবেশ একটি বড় ইস্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে। শুভেন্দু অধিকারী নিজেও বিভিন্ন সময় ভোটার তালিকা, সীমান্ত এলাকা এবং বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে সরব ছিলেন। এখন পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর সেই বক্তব্যগুলো প্রশাসনিক পর্যায়ে গুরুত্ব পাবে বলে আলোচনা চলছে। আর এখানে বাংলাদেশের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ বাংলাদেশ ভারত সীমান্ত শুধু নিরাপত্তার বিষয় না, এখানে জড়িয়ে আছে বাণিজ্য, কূটনীতি, সীমান্তবাসীর জীবন, এমনকি রাজনৈতিক সম্পর্ক। ইতোমধ্যে ভারতের কিছু গণমাধ্যমে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ কিংবা নাগরিকত্ব যাচাই নিয়ে আলোচনা শুরু হয়েছে। আবার ঠিক অন্যদিকে বাংলাদেশের ভিতরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয় নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। তাছাড়া আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যেই বাংলাদেশের বর্ডার গার্ডদেরকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন, যাতে পশ্চিমবঙ্গের ক্ষমতা বদলের সাথে সাথে বাংলাদেশেও অনুপ্রবেশ না ঘটে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাংলাদেশ ইস্যু আসলে নতুন কিছু না, কিন্তু এবার পার্থক্য হচ্ছে যেটা, যারা এতদিন বিরোধী দলে ছিল পশ্চিমবঙ্গে, যারা বাংলাদেশ ইস্যু তুলত কিংবা অবৈধ অনুপ্রবেশ ইস্যু তুলত, তারাই এবার ক্ষমতায় আসছে। ফলে সীমান্ত নিয়ে কঠোর অবস্থান, বাড়তি নজরদারি কিংবা রাজনৈতিক বক্তব্য আরও বাড়তে পারে। তবে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে বাংলাদেশকে মাথা ঠান্ডা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। কারণ দুই দেশের সম্পর্ক শুধু রাজনৈতিক কিংবা রাজনীতির উপর দাঁড়িয়ে নেই, এর সাথে জড়িয়ে আছে অর্থনীতি, ব্যবসা, ট্রানজিট, বিদ্যুৎ, পানি বন্টন ইত্যাদি। তো এছাড়াও আরেকটি যে বিষয়, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে জনমত। এখন ফেসবুকে কিংবা ইউটিউবে যে কোনো বক্তব্য মিনিটে ভাইরাল হয়ে যায় কিংবা মিনিটে ছড়িয়ে পড়ে, যার ফলে সীমান্ত ইস্যুতে আবেগ উত্তেজনা প্রবণ ভিডিওগুলো দ্রুত ছড়িয়ে পড়ছে। এখানে সবচেয়ে বেশি প্রয়োজন যে বিষয়টি, সেটি হচ্ছে বাস্তব ভিত্তিক আলোচনা করা। কারণ কূটনৈতিক সম্পর্ক কোনো আবেগ দিয়ে চলে না, এটা চলে কৌশল দিয়ে। একই সঙ্গে সত্য এটাও যে সীমান্ত রাজনীতি এখন শুধু ভারতের বিষয় না, বাংলাদেশের রাজনীতিতেও এটি বড় আলোচনার বিষয় পড়েছে। এখন দেখার বিষয়, পশ্চিমবঙ্গের নতুন সরকার ভবিষ্যতে সীমান্ত ইস্যুতে কতটা কঠোর অবস্থান নেয় এবং বাংলাদেশ সেটাকে কূটনৈতিকভাবে পরিস্থিতি কতটা দক্ষতার সাথে সামাল দিতে পারে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন কি বাংলাদেশের ভারত সম্পর্কে নতুন কোনো প্রভাব ফেলবে, নাকি সময়ের সাথে পরিস্থিতিতে স্বাভাবিকই থাকবে? আপনার মতামত কমেন্টে জানাবেন।